ঘটনা বিবিধ। আমরা জানি, দেখুন, কালসর্পদোষ প্রধানত 12 প্রকারের হলেও প্রত্যেকটি কালসর্পের কিন্তু দুটো করে ভাগ আছে। একটি হলো, এটা আপনাদেরকে জানতে হবে, এই জানানোর জন্য কিন্তু আজকের আলোচনাটাকে আমি দুটো ভাগে বিভক্ত করেছি, যাতে বলতে আমার সুবিধা হয় এবং আপনাদের যেন বুঝে নিতে যাতে সুবিধা হয়, যাতে করে কালসর্পদোষ সম্পর্কে আপনাদের আর কোনোদিনও কোনো ভ্রান্ত ধারণা না থাকে, কিংবা যারই কালসর্পদোষ আছে না কেন সেজন্য জানি যে আমার কি ধরনের কালসর্পদোষ আমার রয়েছে। দেখুন, কালসর্পদোষ কেন বুঝি, এই জ্যোতিষ আমরা না, এই যারা আমরা জ্যোতিষ পেশার সাথে যুক্ত, আমরা অনেকটা ঋতুকালীন ফল বিক্রেতার মতন, মানে সিজনে যেরকম ফল বিক্রি করে, আমের সময় আম, জামের সময় জাম, আবার লিচুর সময় লিচু, আবার বাতাবি লেবুর সময় বাতাবি লেবু, সবেদার সময় সবেদা, মানে প্রত্যেকটা মুহূর্তে আমরা প্রত্যেকটা যোগের উপকার কিংবা বিভিন্ন রকমের তার ফাংশন সম্পর্কে আমরা আপনাদেরকে অবগত করবার চেষ্টা করি। এই কালসর্পদোষ নিয়ে কেন আজকে আলোচনাটা করছি, কারণ শ্রাবণ মাস বলে। কারণ আমরা জানি কালসর্প যোগের যে প্রতিকার আপনারা কে কীভাবে করেছেন আমার তো সেটা জানা বিষয় নয়, কিন্তু শ্রাবণ মাসই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। সারা শ্রাবণ মাস প্রত্যেকটি সোমবার এই কালসর্প যোগের উপযুক্ত প্রতিকার প্রতিবিধান করবার জন্য, যার জন্যই আলোচনাটা, যার জন্য এই ঋতুকালীন ফল বিক্রেতার মতন, এর জন্য কালসর্পযোগে আলোচনাটা রাখছি। আপনি খুব সত্যি কথা, সত্যি স্পষ্টভাবে বলতে পারেন। না, সত্যি কথা না, এটা হচ্ছে কি বলতো, শাস্ত্রের কথা। মানে আপনি যেটা বললেন যে একজন অ্যাস্ট্রোলজারের ভূমিকা কি, খুব স্পষ্ট করে বুঝিয়ে দিলেন। না, এটা দেখুন, এটা তো প্রত্যেক পেশাদার জ্যোতিষের এটাই কর্তব্য হওয়া উচিত, কারণ সাধারণ মানুষকে জ্যোতিষ সম্পর্কে ওয়াকিবহাল করা। দেখুন, প্রতিকার প্রতিবিধান তো থাকবে, এটা পরবর্তী ধাপ। তো যাই হোক, পুরনো কালসর্পদোষ এবং বিপরীত কালসর্পদোষ। দেখুন, আমি যদি একটা ঘড়ির কাঁটার মতন আপনাদেরকে বোঝাই, ধরুন 12টার কাঁটায় 6টা, 12টা ঘড়ির একটি কাঁটার মধ্যে আমি যদি কাঁটাবিহীন ঘড়ি ধরি, 12টার ঘরে রাহু আছে, 6টার ঘরে কেতু আছে, ঠিক আছে? 12টা থেকে 6টা, 12টায় রাহু থাকবে, তার উল্টো দিকে 6টার ঘরে কেতু থাকবে। তাহলে ওই 12টা থেকে 6টার মধ্যে 1টা, 2টো, 3টে, 4টে, 5টার ঘরে যদি সকল গ্রহ থাকে, তাহলে সেটা হবে পূর্ণ কালসর্প যোগ। এবার ওই 6টার ঘরেই তো কেতু বসে আছে, ওই 6টা থেকে 12টার মধ্যে যদি সমস্ত গ্রহ থাকে, রবি, চন্দ্র, বৃহস্পতি, যাই থাকুক না কেন, অর্থাৎ রাহু থেকে কেতু পর্যন্ত সমস্ত গ্রহ থাকলে সেটা হচ্ছে পূর্ণকাল সর্পযোগ। আবার কেতু থেকে রাহু পর্যন্ত যদি সমস্ত গ্রহ থাকে, তাকে বলে বিপরীত কাল সর্পযোগ। তাহলে পূর্ণকাল সর্প এবং বিপরীত কাল সর্প, এই দুটোর নেতিবাচক ফলটা কিন্তু দু ধরনের।